গরুর মাংস রান্না চলছে। আজকে গরুর মাংসটা আমি লাউ দিয়ে রান্না করবো। এই যে দেখুন লাউ কেটে রেখেছি। এখানে আবার চামচটা রাখার কারণে একটুখানি নিয়ে হয়েছে। লাউ দিয়ে রান্না করবো। লাউ দিয়ে গরুর মাংসটা রান্না প্রায় শেষ। এই রান্না শেষে সামান্য একটু ধনেপাতা দিলাম। হয়ে গেছে আমার মাংস। চুলা বন্ধ করে দিয়েছি। এখন আমি আয়শার জন্য, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, দেখি আয়শার জন্য অন্য কোনো কিছু খাবার রেডি করা যায় কিনা। এই জিনিসটা কি কেউ বলতে পারবেন কি এটা? বাংলাদেশি মানুষ সবাই চেনে এটা, সবাই খান অহরহ। এটা হচ্ছে বলেই দিই, এটা হচ্ছে ফুচকার যেই মচমচে বলটা থাকে সেই বলটা। যে দেখুন সাথে এই চিপসগুলো তো সবাই চিনেন বাংলাদেশে। এই চিপসগুলো ভেজে নিয়ে আসছি। এগুলো আয়শার খুব প্রিয়। এগুলো আমাকে বাংলাদেশ থেকে আমার ছোট বোন পাঠাইছে। আসলে মা নাই তো, ছোট বোনই এখন মার মতো দেখে দেখে জিনিসপত্র পাঠায় আর কি। আরো অনেক কিছু পাঠাইছে, তাই না এসামনি? খালামণি অনেক কিছু পাঠাইছে আমাদের জন্য। মা থাকলে হয়তো আরো অনেক কিছু দেখে দেখে পাঠাইতো। ও ছোট মানুষ যা পারছে দেখে দেখে পাঠাইছে। আজকে আবারও বের হয়েছিলাম এই যে এই জায়গায় আবার একটা কাজে। সেটা হচ্ছে সিগারেট ছাড়ার জন্য। সিগারেট ছাড়ার জন্য বাসায় বসে বসে সময় পাই নাই, সেটা করে গেলাম। এখন আয়শাকে আমরা তার কার সিটে বসাচ্ছি। দেন মিনির জন্য একটু আমরা একটা পেট মার্কেট আছে, পেট শপ, ওখানে যাওয়ার চেষ্টা করব। তারপর দেখি কোথায় যাওয়া যায়। ক্ষুধা লাগছে? ক্ষুধা না লাগে না। আজকে সারাদিন অনেক খারাপ গেল, তাই না? সকালবেলা সকালে গেলাম পোস্ট অফিসে, 2 ঘন্টা বসায় রাখলো অকারণে। এই যে দেখুন বিম্বো স্টোর সামনের মার্কেটটা। আমরা মিনির জন্য একটা লেকটেরিয়া দেখছি, তো দেখলাম পছন্দ হয় নাই। এখন মিনির জন্য খাবার দাবার দেখবো। এই দেখুন এটা হচ্ছে পেট শপ।